জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। নমস্কার, আমি সোমনাথ মাঝি, একজন কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসাবে আমার প্রিয় ভাই ও বোনদের উদ্দেশ্যে আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকের টপিক হচ্ছে পাট্টা জমি। তো পাট্টা জমি কী বোঝানোর আগে একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করতে চলেছি। বেশ কয়েকদিন আগে আমার এক মক্কেল তিনি জমি কিনবেন সে বিষয়ে সাধারণত রেজিস্ট্রি করার জন্য আমার কাছে এসছে এবং যতটুকু কাগজ নিয়ে এসে সেই কাগজ পড়ার পরে আমি পরিষ্কার বলে দিই জমিটি পাট্টা, এবং কিন্তু আমার মক্কেল পাট্টা জমি বা খাস জমি সম্পর্কে তার কোনো নলেজ নেই বা জ্ঞান নেই। যখন আমি পাট্টা জমি কী তাকে বোঝালাম, তার মাথায় হাত, কারণ 1 লাখ টাকাতে প্রায় জলে দিয়ে দিয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে পাট্টা জমি বা খাস জমি এটা কি? পাট্টা জমি হচ্ছে, ধরুন কোনো গরিব মানুষ, তার কোনো জমি জমা নেই, তো সরকারকে জানালে সরকার তাকে চাষ করার জন্য বা থাকার জন্য কিছুটা পরিমাণ জমি দেয়, এবং এই যে সরকার তাকে জমি দিল এটাই হচ্ছে পাট্টা দেওয়া বলে, অর্থাৎ পাট্টা দিল, তাকে থাকতে দিল। যেহেতু সে গরিব মানুষ, তার কোনো থাকার জায়গা নেই, সরকার থেকে জমি দিল। অনেক সময় কী হয়, সরকারি খাস জমি, সেখানে মানুষ দীর্ঘদিন ধরে থাকার ফলে একটা অধিকার চলে আসে এবং আবেদন করার পরে সাধারণতভাবে তার নামে রেকর্ড হয়ে যায় পাট্টা হিসাবে। এইভাবেও হতে পারে। সাধারণতভাবে কী হয়, পাট্টা জমি মানে সরকারি জায়গা, সরকার কোনো গরিব মানুষকে থাকার জন্য বা চাষ করার জন্য জমি দেয়, এটা হচ্ছে পাট্টা জমি। এটা মাথায় রাখতে হবে যে পাট্টা জমি কখনো, ধরুন আমি পাট্টা পেয়েছি, আমি গরিব মানুষ, আমি জানিয়েছি এবং সাধারণতভাবে সরকার আমাকে পাট্টা দিয়েছে, আমি রয়েছি, আমি কিন্তু এই জমিটা কাউকে বিক্রি করতে পারবো না, কারণ সরকার আমি গরিব মানুষ বলে সরকার আমাকে থাকতে দিয়েছে, আমি আবার কি করছি না অন্য কাউকে বিক্রি করে দিচ্ছি, এটা হয় না। আমার যিনি মক্কেল আছে, মক্কেলকে সাধারণতভাবে বোঝানো হয়েছে পাট্টা জমি টমি বলে কোনো কিছু না, এ সব রেজিস্ট্রি ফেজিস্ট্রি হয়। তো একটা বাস্তব কথা নিয়ে বলি যে রেজিস্ট্রি অফিস সাধারণতভাবে যেগুলি রয়েছে, সমস্ত রেজিস্ট্রার সাহেবদের উদ্দেশ্য আমি একজন আইনজীবী হিসেবে বলতে চাই যে আপনারা যখন রেজিস্ট্রি করবেন অবশ্যই একটু খেয়াল রেখে কাজ করবেন, কারণ প্রচুর জমি এরকম ব্যস্ততা থাকার কারণে সাধারণতভাবে কী হয়, রেজিস্ট্রি অফিসগুলোতে ঠিকঠাকভাবে চেক করা হয় না। হ্যাঁ, এবার সব রেজিস্ট্রি অফিসের কথা বলছি না, অনেক সময় ব্যস্ততার কারণে হয় না, এটা ঠিক নয়। তো কী হয়, এক জমি বারবার বিক্রি হয়ে যাচ্ছে বা এইরকম পাট্টা জমি রেজিস্ট্রি হয়ে যাচ্ছে, এইগুলো সাধারণত হয়। তো আমার যে মক্কেল রয়েছে, মক্কেল সাধারণতভাবে 1 লক্ষ টাকা অলরেডি অ্যাডভান্স করে দিয়েছে, তার জমি খুব পছন্দ, কিন্তু পাট্টা মানে কি সেটা সে জানে না, এবং এই পাট্টা জমি সাধারণতভাবে রেজিস্ট্রি হয় না সে বিষয়ে তার জ্ঞান নেই, এবং আশেপাশে যারা জমি বিক্রি করবে, যিনি মালিক বর্তমানে ওই পাট্টাতে রয়েছে বা ওই দখলদারিতে রয়েছে, সে এখন বলছে রেজিস্ট্রি সব হয়। রেজিস্ট্রি হয় বলতে রেজিস্ট্রি অফিসে অ্যাপ্লাই করা হলো, কোর্ট ফি টিপি সব দেওয়া হলো, রেজিস্ট্রার সাহেব সাধারণতভাবে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে, সেইভাবে সাধারণত লক্ষ্য করলো না, রেজিস্ট্রি হয়ে গেল। তার মানে কি জমিটা কি সাধারণতভাবে ভ্যালিড হয়ে গেল? না, সরকার একটা পার্টিকুলার একটা ব্যক্তিকে সাধারণত পাট্টা দিয়েছে, সে কখনো কিন্তু আবার বিক্রি করতে পারে না, এটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ সহজভাবে বোঝালে পাট্টা জমি মানে সরকারি জমি, সরকার একটা নির্দিষ্ট ব্যক্তিকে সাধারণত সেটা থাকার জন্য দেয়, সে সাধারণতভাবে কিন্তু রেজিস্ট্রি করতে পারবে না। তাই সকলের কাছে আমার অনুরোধ যে আপনাদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা টাকা জমি আপনারা শেষ সম্বন্ধে জমি কেনেন, তো একজন দক্ষ এবং ভালো উকিলবাবুকে ছাড়া সাধারণতভাবে জমি কিন্তু কিনবেন না। আগে কাগজ দেখাবেন, উকিলবাবুকে সাধারণতভাবে কিছু টাকা হয়তো দিতে হবে কাগজ দেখার জন্য, তার জন্য ভাবছেন না আমার কোনো উকিলকে কেন আমি টাকা দেবো। তো এইভাবে সাধারণত দেখুন পাট্টা জমি কিনে নিয়েছে, 1 লক্ষ টাকা অলরেডি অ্যাডভান্স হয়ে গেছে। তাই সচেতন থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।